হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের দিনটা হচ্ছে 12ই অক্টোবর রাত্রি। তো আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা নর্থ সিকিম যাচ্ছি। তো সেই জন্যই রাত্রেবেলা থেকে বেরোতে হচ্ছে, কারণ আমাদের ভোরবেলা 5টায় মানে 5:55 বন্দে ভারত রয়েছে ট্রেন। তো সেই জন্য আমরা যথারীতি হাওড়া স্টেশনের জন্য সবাই বেরিয়ে পড়েছি এই যে গাড়িতে করে। তো যাচ্ছি। প্রথমে গাড়ি ছাড়ার আগে প্রচুর প্রবলেম হচ্ছিলো, গাড়ি স্টার্ট হচ্ছিলো না, তাই জন্য আবার গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে যেতে হলো। এই দেখো আমরা হাওড়া স্টেশনে এখন পৌঁছে গেছি। তো লাগেজ সব কিছু নামানো হচ্ছে। তো সবারই প্রায়, যেহেতু পাহাড়ে যাচ্ছি তো ঠান্ডা তো সেখানে থাকবেই, সেই কারণে প্রচুর লাগেজ হয়ে গেছে, কারণ শীতের জামা কাপড় এগুলো নিতে হচ্ছে। তারপর যেহেতু আমার বাচ্চা রয়েছে ছোট, তো ওর জন্য আরও এক্সট্রা লাগেজ, কী লাগে না লাগে সব কিছুই মোটামুটি এটা ওটা করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো তবুও মোটামুটি কম যতটা সম্ভব দরকার সেটুকুই নিয়েছি। তো এখানে সবাই আমরা বসে পড়েছি ট্রেনে। এখনও সময় রয়েছে, এখন প্রায় 4টা 4:30 মতন বাজে। তো এখনও সময় রয়েছে, তাই জন্য একটু বসে পড়েছি সবাই মিলে পেপার টেপার পেতে। এই দেখো 5:30 নাগাদ বন্দে ভারত প্ল্যাটফর্মে ঢুকছে। তো আমাদেরকে 5 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারতটি দিয়েছিল। তো সেই অনুযায়ী সেটা ঢুকে চলে আসছে, মানে স্টেশনের ট্রেনটি ঢুকে যাচ্ছে। তো সেটার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ট্রেনটা ঢুকছে। এবার আমরা দেখো, প্রথমবার এটা আমি মানে এক্সপিরিয়েন্স করছি যে প্রথমবার বন্দে ভারতকে কাছ থেকে এরকম দেখবো এবং চড়বো। তো সেই জন্য খুবই এক্সাইটেড রয়েছি। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বন্দে ভারতে, আমাদের মানে যে কোচ নাম্বারটা সেখানে, তার উদ্দেশ্যে যাচ্ছি যে কোথায় আমাদের কোচটা আছে। তো সেই অনুযায়ী সেখানে গিয়ে আমরা বসে পড়বো বলে সবাই চলছি। তো এখানে আমরা প্রায় পৌঁছে গেছি এবং ট্রেনটাও প্রায় ছেড়ে দিয়েছে। এ দেখো পাশ দিয়ে একটা লোকাল যাচ্ছে, সেটা মানে যাচ্ছে, কিন্তু আমরা মানে এমন দিকে বসেছিলাম যে মানে আমাদের সিটটা পড়েছিল সেটা পেছন দিক থেকে মনে হচ্ছিলো যাচ্ছে। তারপর ওঠার পরই ট্রেনে কিছুটা মানে 6:30টার দিকে, 6:30-7টার দিকে মানে চা দিয়ে দিয়েছিলো। যেহেতু আমি চা খাই না, তো আমি ওই কিটটা আর খাইনি, ইউজ করিনি, তো আমি রেখে দিয়েছিলাম। তো চা দিয়েছিল আর দিয়েছিল বিস্কিট। এই দেখো দুটো সুগার মানে ডাইজেস্টিভ যে বিস্কিট হয় সেই বিস্কিটটা দিয়েছিল। ওটাই দিয়েছিল প্রথমে। আর চাটাকে মানে খাওয়ার জন্য মানে, আর এখানে কিছু যদি প্রবলেম হয় তাই জন্য স্ক্যান করে আমরা যে কোনো মানে ডাকতে পারি ওদেরকে। আর এই যে আমার হাজব্যান্ড খাচ্ছিল, তো চা করার জন্য মানে চাটাকে করে নেওয়ার জন্য ওরা হচ্ছে এখানে দিচ্ছিল। তো আপনার মানে তোমার চায়ের হচ্ছে লিকার মানে চা পাতাটা, আর হচ্ছে একটা মিল্ক পাউডার, একটা সুগার পাউডার ওরা দিয়েছিল। তো সেটা আমার হাজব্যান্ড যেহেতু র চা খাবে মানে, তাই জন্য দুধটা আর চিনিটা কিছুই ব্যবহার হয়নি, ও রেখে দিয়েছিল। এবং ওই র চাটাকে মানে চায়ের যে ব্যাগটাকে, টি ব্যাগটাকে, ওটাকে দিয়ে ওটা চাটাকে খেয়েছিল। তো ওটাকেই ও করে নেওয়ার চেষ্টা করছে এবং দেখে নিচ্ছে যে কোনটা কী আছে। তো এবার ওই চাটাকে করে নিচ্ছে। এই যে তারপর আমরা ট্রেনটা মানে ভালোই গতিতে ছেড়ে দিয়েছে, যেহেতু এটা বন্দে ভারতটা জানোই তোমরা যে সুপার ফাস্ট। তো তাই জন্য বাইরের দৃশ্যটা একটু মানে একটু ক্লিপিং করে নিয়ে নিলাম। এখানে যাচ্ছি আমরা। তো মানে খুবই ভালো লাগছে, মানে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে যে অনেক দিন পর, প্রায় অনেক দিন মানে বিয়ের পর প্রথমবার গিয়েছিলাম মানালি, মানে কুল্লু মানালিতে গিয়েছিলাম বিয়ের প্রথমেই একদম। তারপর থেকে আর পাহাড়ে যাওয়া হয়নি, মানে গিয়েছিলাম নেতারহাট বলে গিয়েছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাই বাইরের দিকে কখনো যাওয়া হয়নি। তো ভালো লাগছে বেশ। তারপরে চলে এলো আমাদের হচ্ছে ব্রেকফাস্টে ওরা কি দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা কেক দিয়েছে, আর এই যে এখানে দিয়েছে ব্রেড, দুটো ব্রাউন ব্রেড, দ্বারা ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। আর দিয়েছে এই যে কেকটা দেখাচ্ছি, আর দিয়েছে হচ্ছে জ্যাম, এই যে জ্যাম, আর দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে আস্তে আস্তে দেখাই, এই যে পেপার, ব্ল্যাক পেপার, সল্ট, তারপর টমেটো ক্যাচাপ, একটা স্পুন দিয়েছিল, আর দিয়েছে এই যে এটার মধ্যে রয়েছে দাঁড়াও একটু ওপেনটা করে নিই। এটার মধ্যে রয়েছে হচ্ছে একটা ডিম ভাজা,
মানে একদম প্লেন, মানে কোনো বেশি অয়েল বা চিপচাপা ভাব নেই, একটা প্লেন ডিম ভাজা আর একটুখানি মটরশুঁটি, একটু আলু আর একটু গাজরকে প্লেন সিদ্ধ করে জাস্ট একটা হালকা ভেজে দিয়েছে। এখানে মানে যে আমাদের কোচের অ্যাটেন্ডেন্ট উনি সবাইকে দিচ্ছিলেন, তারপরে আবার চা দিচ্ছিল, যারা যারা খাবে চা তাদেরকে চা দিচ্ছিল। এই যে আমার হাজব্যান্ডও একটা চা নিয়েছে, র চা, তো যেহেতু র চা খায়। তো এরপরে আমরা এই যে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটা ব্রিজটার নামটা আমার ঠিকঠাক মনে পড়ছে না, এটা কি যেন নামটা আমি ভুলে যাচ্ছি। তো সেটার ওপর দিয়ে যাচ্ছিলাম, তো তোমরা যদি জানো তো একটুখানি কমেন্ট করে জানাতে পারো এটা কোথায়। তো আমি নামটা এখন আমার খেয়াল পড়ছে না, এই নামটা আমার হাজব্যান্ড বলেছিল আমাকে, তো কি একটা মানে বলেছিল সেটা আমি মনে করতে পারছি না। ঠিক আছে, তো সেখানে একটুখানি যাচ্ছিলাম। তো এটা নদীটা হচ্ছে মহানন্দা নদী। ঠিক আছে, তো তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পর তারপর আমার ছেলে আমার কাছে চলে এসছে। তো এখন লাঞ্চের সময়, এখন লাঞ্চ দেবে আমাদেরকে। তো লাঞ্চে কী আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো ছেলেকে নিয়ে বসে পড়েছি। একটু অসুবিধে হচ্ছিল যেহেতু চেয়ার কার, তো জানোই একটু অসুবিধে তো হয়। বসার সিটগুলো হলে কি অনেকজন করে বসতে পারে আর একটু প্রবলেম হয় না অতটা, তো একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে আমাদের লাঞ্চটা দিচ্ছে আমাদেরকে। লাঞ্চে দই দেখতে পাচ্ছি, আর হচ্ছে আরও মানে জিনিসপত্র রয়েছে। তো কী রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে রয়েছে, তারা ওপেনটা ভালোভাবে করে নিই। তো এখানে দিয়েছে ওরা হ্যাঁ প্লেন রাইস দিয়েছে, ভাত, আর দিয়েছে আমাদের ননভেজ থালি ছিল, মানে আমরা সবাই ননভেজ খেয়েছিলাম। তো সেই কারণে ননভেজের জন্য এখানে দিয়েছিল ওরা চিকেন তোমার মানে চিকেন 2 পিস করে চিকেন দিয়েছে। আর দিয়েছে এই যে ডাল, এটা হচ্ছে ডাল দিয়েছে। ডাল অনেকটা পরিমাণে, মানে ভাতের তুলনায় ডাল এবং মানে গ্রেভিটা একটু বেশি দিয়ে দিয়েছে। মোটামুটি খাবার, তবে খাওয়ার পর মানে খাচ্ছিলাম যখন, খাওয়ার পর মোটামুটি, মানে খুব একটা নয়। আর তরকারি দিয়েছিল, একটা সবজি টাইপের ছিল, আর শেষে দিয়েছিল আইসক্রিম। তবে এই আইসক্রিমটা খুবই ভালো লেগেছে, খুবই আমুলের আইসক্রিম দিয়েছে, ভালো কোয়ালিটি, খারাপ নয়, সুন্দর। তো এবার আইসক্রিমটা চলো খেয়ে নিই, ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা, তবে একটু মানে। তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম, হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দেখো চারদিকে দেখতে পাবে তোমরা যে চা বাগান দেখা যাচ্ছে দূরে দূরে। ঠিক আছে, চা বাগানগুলো দেখা যাচ্ছে, চায়ের গাছগুলো একটু খেয়াল করলে দূরে দেখতে পাবে, অতটা সামনে থেকে এই দেখো এবারটা এখানটা গাছটা কাছে থেকে দেখা যাচ্ছে। তো চা বাগান রয়েছে। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। তো এবার নামতে হবে, নামার পালা। এখন প্রায় 1টা বাজে, মানে টাইমের আগেই প্রায় পৌঁছে দিয়েছে। এই যে এবার আমরা এখানে চলন্ত সিঁড়িতে উঠে চলে এসেছি, এবং এখানে আমাদের গাড়িও চলে এসছে হোটেল থেকে। তো সেই গাড়িতেই এবার জিনিসপত্র সব তুলে নিয়ে আমরা চলে যাব। টাটা।